আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। জাপান থেকে সম্প্রচারিত 10 দিক টিভির আজকের এই ভার্চুয়াল তাফসীর সেশনে আপনারা যারা যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। সবসময় আল্লাহ তাআলার কাছে দোয়া করছি এবং কামনা করছি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং নিরাপদে রাখুন। ভার্চুয়াল তাফসির সিরিজের আজকের এই পঞ্চম পর্বে আমরা ইনশাআল্লাহ সূরাত আবাসা থেকে তাফসির পেশ করব। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমরা 10 দিক টিভির এই ভার্চুয়াল তাফসির সিরিজটিতে আমপাড়ার সবগুলো সূরার ধারাবাহিক তাফসির আমরা উপস্থাপন করে যাচ্ছি। গত সেশনে আমরা সূরা নাজিআত থেকে কথা বলেছিলাম, আজকে আমরা কথা বলবো সূরা আবাসা থেকে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, অর্থাৎ আমার পক্ষ থেকে পৌঁছে দাও যদিও হয় একটি আয়াত। তাই দিন প্রচারের স্বার্থে আপনারা আজকের এই ভার্চুয়াল তাফসির সেশনটি সবাই ফেসবুকে শেয়ার করবেন বলে আশা রাখছি। আমরা আর কাল বিলম্ব না করে সরাসরি সূরাত আবাসার তাফসির শুরু করছি ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। শুরুতে আমরা সূরাত আবাসার একটা জেনারেল ইন্ট্রোডাকশন দিতে চাই। আমরা সাধারণত যেভাবে দিয়ে থাকি সূরা নাবা, সূরা নাজিআতেও আমরা যেমনটা করেছি। সূরাত আবাসার শুরুতে আমরা বলবো যে এটি হচ্ছে ৩০তম পারায় অবস্থিত একটি সূরা, যেহেতু আমপারার সূরা। সূরাটি মাক্কি সূরা। এটি শুধু মাক্কি সূরাই নয়, বরং মাক্কি যুগের একেবারে শুরুর দিকে যে নাজিল হয়েছিল যে সূরাগুলো, সেগুলোর মধ্যে থেকে অন্যতম একটি সূরা। ধারাক্রম অনুসারে এই সূরাটি হচ্ছে ৮০ নম্বর সূরা। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে ৪২ এবং সূরাত আবাসার সেন্ট্রাল থিম বা কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে বার্তা দেয়া। আমরা বলেছি যে সূরা আন-নাবা থেকে শুরু করে সূরা আন-নাজিআত, সূরা আবাসা, তারপর সূরাত আত-তাকবীর, এভাবে অনেকগুলো সূরার সেন্ট্রাল থিম বা কেন্দ্রীয় আলোচ্য বিষয় একই। সেটা হচ্ছে দ্য কনসেপ্ট অফ আখিরা, দ্য কনসেপ্ট অফ কিয়ামা। এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, আমাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং কিয়ামতের সেই দিনটি হবে খুবই ভয়ঙ্কর একটা দিন। এভরিবডি উইল বি সুপার প্যানিকড, সবাই একেবারে ভয়ে পেরেশান হয়ে উঠবে। সেই কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ তাআলা এই সূরাত আবাসাতে আমাদেরকে মেসেজ দিতে চাচ্ছেন। আমরা বলেছি যে সূরাটি এই সূরাটিতে মোট আয়াত সংখ্যা হচ্ছে ৪২টি। ৪২টি আয়াতকে আমরা কয়েকটা সেকশনে ভাগ করতে পারি, যেমনটি আমরা সবসময় করে থাকি। এটা হচ্ছে জেনারেল ওভারভিউ অফ দ্য সূরা। পুরা সূরার ব্যাপারে যদি আমরা একটা ওভারভিউ দিতে চাই, তাহলে আমরা বলবো যে সূরাটিকে আমরা ৬টা সেকশনে ছোট ছোট স্লটে ভাগ করতে পারি। প্রথম সেকশনটি হচ্ছে ১ নম্বর আয়াত থেকে ১৬ নম্বর আয়াত পর্যন্ত। এই ১৬টি আয়াতে আল্লাহ তাআলা বেসিক্যালি দাওয়া মেথোডোলজি শিখিয়েছেন। আমরা যে দাওয়াতি কাজ করি, এক্ষেত্রে এটিকেটস কি, শিষ্টাচারটা কি, কোন ওয়েতে, কোন পদ্ধতিতে আপনি দাওয়া কাজ করবেন, এটা আল্লাহ তাআলা বিশ্বনবীকে শিখিয়েছেন। দ্বিতীয় সেকশন শুরু হয়েছে ১১ নম্বর আয়াতে, শেষ হয়েছে ১৬ নম্বর আয়াতে। ওখানে বেসিক্যালি কোরআনের কিছু বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য হোলি কোরআন। তৃতীয় সেকশনটা শুরু হয়েছে ১৭ নম্বর আয়াত থেকে ২৩ নম্বর আয়াত পর্যন্ত। এখানে আল্লাহ তাআলা মানুষের অকৃতজ্ঞ যে মনোভাবটা, আনগ্রেটফুলনেস অফ হিউম্যান বিং, এটা নিয়ে কথা বলেছেন। আমাদের মধ্যে কৃতজ্ঞতা বোধ এটা খুব কম, আনগ্রেটফুলনেস, এটা নিয়ে আল্লাহ কথা বলেছেন। ৪ নম্বর সেকশন শুরু হয়েছে ২৪ নম্বর আয়াত থেকে ৩২ নম্বর আয়াত পর্যন্ত। এখানে আল্লাহ তাআলা আমাদের কিছু নাজ নেয়ামত দিয়েছেন, যেগুলো ছাড়া আমাদের আসলে বেঁচে থাকা সম্ভব নয়। এগুলোর দিকে তাকানো এবং এগুলো নিয়ে একটু চিন্তা ফিকির করা, পন্ডারিং অন করা, এ ব্যাপারে আল্লাহ তাআলা কথা বলেছেন। ৫ নম্বর সেকশনে আল্লাহ তাআলা, যেটা মূল সেন্ট্রাল থিম এই পুরো সূরার, অর্থাৎ কিয়ামতের যে হরিফাইং একটা সিনারিও, এটা তুলে ধরেছেন খুব শর্টলি। আমরা দেখব যে এরকম ইউনিক এক্সপ্রেশন, মানে কিয়ামতের পরিস্থিতিকে ডেসক্রাইব করার জন্য এরকম ইউনিক এক্সপ্রেশন কোরআনের অন্য কোনো আয়াতে আছে বলে আমার জানা নেই। আমরা দেখব আয়াতটি কেমন।
এবং 6 নম্বর সেকশন অর্থাৎ সর্বশেষ যে স্লটটা বা সেকশনটা, সেখানে আল্লাহ তাআলা টু টাইপস অফ ফেসেস অর টু গ্রুপস অফ পিপল, দুই ধরনের লোকদের কথা আল্লাহ বলেছেন, যাদের কারো চেহারা হবে আলোক উজ্জ্বল আর কারো চেহারা হবে একেবারে অন্ধকার কালো। এই সেকশনটি 38 নম্বর আয়াত থেকে 42 নম্বর আয়াত পর্যন্ত। তাহলে পুরো সূরার একটা জেনারেল ওভারভিউ আমরা পেলাম। 42টি আয়াতকে আমরা বলেছি 6টা ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগে আল্লাহ দাওয়া মেথোডোলজি শিখিয়েছেন বা দাওয়ার শিষ্টাচার, এটিকেটস অফ দাওয়া। দ্বিতীয় সেকশনে কোরআনের বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য হোলি কোরআন নিয়ে কথা বলেছেন। তৃতীয় সেকশনে মানুষের অকৃতজ্ঞ অ্যাটিটিউড, আনগ্রেটফুলনেস অফ হিউম্যান বিং, সেটা নিয়ে আলোকপাত করা হয়েছে। 4 নম্বর সেকশনে আল্লাহ তাআলা আমাদেরকে কি কি ব্লেসিংস দিয়েছেন এগুলো নিয়ে আমরা চিন্তা করি কিনা, যে আসলে এগুলো অনেক বড় ব্লেসিংস, সেটা নিয়ে কথা হয়েছে। 5 নম্বর সেকশনে কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতি, যেটা সূরার সেন্ট্রাল থিম, দ্য হরিফাইং সিনারি অফ কিয়ামা। এবং সব শেষের যে সেকশনটা অর্থাৎ 6 নম্বর সেকশনে আল্লাহ তাআলা দুই ধরনের মানুষকে নিয়ে কথা বলেছেন, যাদের এক দলের চেহারা হবে সেদিন আলোক উজ্জ্বল, আরেক দলের চেহারা হবে অন্ধকার। তাহলে এটা ছিল এই সূরার জেনারেল ওভারভিউ। আমরা তাহলে সরাসরি সূরাটি শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফাআহুয যিকরা। সূরাটার নাম হচ্ছে সূরাতু আবাসা। আবাসা মানে হচ্ছে ভ্রু কুঁচকানো। আমরা যখন কারো কাজে বা কোনো পরিস্থিতিতে বিরক্ত হই, তখন আমরা এরকম ভ্রু কুঁচকে ফেলি। আমাদের এখানে কয়েকটা ভাঁজ পড়ে আর কি কপালে, ভ্রুগুলো আমরা কুঁচকে ফেলি। তো এই আরবিতে ভ্রু কুঁচকানোকে বলা হয় আবাসা। আবাসা মানে একজন ভ্রু কুঁচকালো, বিরক্তির সাথে ভ্রু কুঞ্চিত করলো, এটাকে আরবিতে বলে আবাসা। তাহলে কেন নামকরণ হলো আমরা সামনেই যাব, তখন আমরা বুঝতে পারবো। তো এই সূরাটার একটা নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে, শানে নুজুল আছে, মানে কোন প্রেক্ষাপটে সূরাটা নাজিল হয়েছে। আমরা বলেছি যে সূরাটা নাজিল হয়েছে মাক্কি জিন্দেগীর একেবারে শুরুর দিকে, একেবারে শুরুর দিকে। এটার শানে নুজুল, সূরাতুল আবাসা নাজিলের শানে নুজুল বা প্রেক্ষাপট হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের যে লিডার্স অফ দ্য কুরাইশ, সানাদিদ কুরাইশ, নেতৃত্বস্থানীয় পর্যায়ের যারা ছিল মুশরিকদের মধ্যে থেকে, কুরাইশদের মধ্যে থেকে, তাদেরকে নিয়ে একটা স্পেশাল সেশন করছিলেন, দাওয়া সেশন। কেন করছিলেন তাদেরকে নিয়ে আলাদা সেশন? এর কারণ হচ্ছে তাদের মধ্যে একটা দাম্ভিকতা, একটা অহংকারী ভাব ছিল। তারা বলতো যে মোহাম্মদ, তোমার কথা আমরা কেন শুনবো, কারণ তোমার ফলোয়ার হচ্ছে সব গরিবরা। এই যে যারা মাঠে কাজ করে, যারা ছাগল চড়ায়, যারা মরুভূমিতে বকরি চড়ায়, এরপর যারা দাস দাসী, এরা হচ্ছে তোমার ফলোয়ার। তো এদের সাথে কি আমাদের যায়? আমরা তোমার সাথে বসতে পারবো না, কারণ তোমার আশেপাশে এই সমস্ত লোকেরা ঘোরাফেরা করে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন যে যেহেতু এরা এখনো মুশরিক, ইসলাম আনার পরে নিশ্চয়ই অহংকার তাদের থাকবে না, এই দাম্ভিকতা থাকবে না, একটা কাজ করি, তাদের পছন্দ মতোই তাদেরকে নিয়ে আলাদা একটা সেশন করি। অর্থাৎ যারা মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত বংশের লোক যারা ছিল, নেতা টাইপের যারা ছিল, একটু ভেরি প্রেস্টিজিয়াস ডিগনিফাইড ফ্যামিলির যারা, বিগ ফিশ, হ্যাঁ, ভিআইপি টাইপের যে লোকগুলো ছিল, তাদেরকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা স্পেশাল দাওয়া সেশন করলেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যটা ভালো ছিল যে তাদেরকে যদি ইসলামের দাওয়াত তাদের কাছে পৌঁছানো যায়, তারা যদি মুসলিম হয়, তাহলে মক্কায় ইসলামের প্রভাব বাড়বে, প্রচার প্রসারটা খুব বাড়বে। এজন্য স্পেশাল একটা দাওয়া সেশন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্ল্যানিং ছিল যে তারা যখন মুসলিম হবে, তখন নিশ্চয়ই এই দাম্ভিকতা, এই অহংকার, ইসলামের যে গাইডলাইন সেটা যখন তারা বুঝবে, মানবে, ফিল করবে, এটা আর থাকবে না। তো সেই সেশনে মক্কার বড় বড় সব নেতারা উপস্থিত হয়েছিল। উতবা, শাইবা, আল ওয়ালিদ ইবনে মুগীরা, উমাইয়া ইবনে খালাফ, আবু জাহাল, এদের সবাইকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা স্পেশাল সেশন করলেন। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তাওহীদের দাওয়াত দিলেন, রিসালাতের দাওয়াত দিলেন, আখিরাতের দাওয়াত দিলেন, বিভিন্ন বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাদেরকেই বুঝাচ্ছেন। ওই রুমে, ওই ঘরে আর কেউ নাই, একেবারে ভেরি প্রাইভেট দাওয়া সেশন চলছিল। তো ইন দ্য মিন টাইম একজন দৃষ্টি প্রতিবন্ধী সাহাবী বা অন্ধ সাহাবী, ওনার নাম হচ্ছে আব্দুল্লাহ। তো উনি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম নামে খুব বেশি পরিচিত ছিলেন। তো তিনি আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয় হতেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্বন্ধী হতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আপন ফুফাতো ভাই ছিলেন তিনি।
অর্থাৎ আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তার মায়ের নাম ছিল উম্মে মাকতুম। উম্মে মাকতুম হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতার নাম হচ্ছে খুয়াইলিদ, খুয়াইলিদের আপন বোন। তার মানে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফুফি। তো সেই হিসেবে তার ছেলে হয় ফুফাতো ভাই, আপন ফুফাতো ভাই, কাজিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্বন্ধী ঘরানার সম্পর্ক। তো তিনি ছিলেন দৃষ্টি প্রতিবন্ধী, অন্ধ সাহাবী ছিলেন। তো ওই মুহূর্তে যখন স্পেশাল দাওয়া সেশন চলতেছিল, উতবা সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আবু জাহেলদেরকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশালি দাওয়া দিচ্ছিলেন। ইন দ্য মিন টাইম এই অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন। কোন কোন মুফাসসিরিন একরাম বলেছেন যে তিনি ওই প্রথম এসে ইসলামের ব্যাপারে, ইসলাম সম্পর্কে জানতে এসেছিলেন। কেউ কেউ বলেছেন না, তিনি আগেই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তিনি নতুন কি কি আয়াত নাজিল হলো, ইসলামের আরো ফার্দার যেই শিক্ষা, এক্সপ্লেনেশন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোরআনের যে জ্ঞান, এগুলো আহরণের জন্য সত্যান্বেষী হয়ে তিনি ঠিক ওই মুহূর্তে চলে আসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশালি ওই দাওয়া সেশনটা হ্যান্ডেল করছিলেন। তো ওই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে এক্সপেক্ট করছিলেন না, প্রত্যাশা করছিলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্ল্যান ছিল যে ওই টাইমে কেউ না আসুক, আবু জাহেল, উতবা সাইবার যত প্রশ্ন আছে আজকে সব প্রশ্নের উত্তর দিব, তাদেরকে ভালো করে মন দিয়ে বুঝাবো, হয়তো আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিবেন, তাদের দিকে ফোকাস দিচ্ছিলেন। অন্য কেউ আসুক এই টাইমটাতে, ইন্টারাপশন হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পছন্দ করছিলেন। কিন্তু ঠিকই ওই টাইমে, যেহেতু উনি অন্ধ সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন, কারা আছে, কিছুই উনি দেখতে পাচ্ছেন না। হাতরাতে হাতরাতে তিনি চলে আসলেন। ওই চলে আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা বিরক্তি প্রকাশ করলেন, মানে একটু বিরক্ত হলেন। কারণ উনি এক্সপেক্ট করতেছিলেন না, উনি চাচ্ছিলেন না যে এই দাওয়া কাজে ইন্টারাপশন হোক। তো উনি বিরক্ত একটা ভাব নিয়ে একটু ভ্রু কুচকালেন। আমরা যেরকম বিরক্ত হলে এরকম ভ্রু কুচকাই, আমাদের এই ভ্রুগুলো এখানে চামড়ায় ভাঁজ পড়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই করলেন, তিনি ভ্রু কুচকালেন এবং ওনার থেকে চেহারা ফিরিয়ে মক্কার কুরাইশদের দিকেই তিনি মনোযোগী হলেন এবং তাদেরকে দিনের কথা বুঝাতে লাগলেন। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অ্যাটিটিউডটা, দাওয়া অ্যাটিটিউডটা, এটা আল্লাহ তাআলা পছন্দ করেননি। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধরে দিতে চাইলেন। তিনি চাইলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে গোটা উম্মাহকে এটা জানানো হোক যে কেউ ডিজেবল হতে পারে, কেউ দৃষ্টি প্রতিবন্ধী হতে পারে, কিন্তু তার যদি ঈমান থাকে মজবুত, তার যদি সিনসিয়ারিটি থাকে, তাহলে তার মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে ছোট করেননি বা ছোট করতে চাননি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই টাইমটাতে সে আসুক এটা চাননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো ভেবেছেন যে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আমার কাছের লোক, তাকে পরে অনেক সময় দেয়া যাবে, কোরআনের সব আয়াতের ব্যাখ্যা তাকে করা যাবে, ইসলামের সব ব্যাখ্যা তাকে শোনানো যাবে, তার যত প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর দেওয়া যাবে। কিন্তু ওয়াই ইন দিস টাইম? এটা একটা স্পেশাল টাইম আমি ফিক্স করেছিলাম মক্কার কুরাইশ নেতাদের জন্য, এই টাইমে সে কেন আসলো? এই ভাবনা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাবনাটা ছিল খুবই পজিটিভ, যে এই ৪-৫ জন ইসলাম ধর্ম গ্রহণ করলে তো পুরা মক্কায় ইসলামের একটা ব্যাপক প্রভাব তৈরি হবে। তো এই জন্য রাসূল ইসলাম একটু বিরক্তি ভাব প্রকাশ করলেন, চেহারা ঘুরিয়ে আবু জাহেল, উতবা সাইবার দিকে চলে গেলেন, ওদিকে তাকালেন না এবং একটু ভ্রু কুঁচকালেন, বিরক্তির কারণে আমরা যেটা করি। কিন্তু আল্লাহ তাআলা এটা বরদাস্ত করলেন না। তিনি আরশের উপর থেকে এই এই সূরাটা নাজিল করলেন, যে ভ্রু কুঁচকানোর সূরা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই ঘটনার পর থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে দেখতেন, তিনি বলতেন মারহাবান বিমান আতাবানি ফীহি রাব্বি, মানে ওয়েলকাম হে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, ওই ব্যক্তিকে আমি ওয়েলকাম জানাচ্ছি যার কারণে আল্লাহ স্বয়ং আমাকে ক্রিটিসাইজ করেছে, আল্লাহ তাআলা আমাকে ভর্ৎসনা করেছে, যার কারণে আল্লাহ তাআলা আমাকে ক্রিটিসাইজ করেছে, তাকে ওয়েলকাম। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নিজের চাদর বিছিয়ে দিতেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে বসতে দেওয়ার জন্য। এবং একটা মজার ব্যাপার হচ্ছে, খেয়াল করলে দেখবেন যে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যেহেতু অন্ধ ছিলেন, সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ভ্রু কুঁচকায় বা চেহারা ফিরিয়ে নেয়, এটা তো আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের দেখার কথা না, কারণ উনি তো অন্ধ। এবং অন্ধ হওয়ার কারণে উনি বারবার শুধু প্রশ্ন করছিলেন যে ইয়া রাসূলুল্লাহ আমাকে এটা বলেন, ওটা বলেন। সামনে কে আছে এটাও তিনি দেখছেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরক্তি ভাব এটাও তিনি বুঝছেন না। উনি প্রশ্ন করেই যাচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইসলাম শিক্ষা দেন, আমাকে কোরআন শিক্ষা দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরক্তি ভাব তিনি দেখেননি, ভ্রু কুঁচকানো মনোভাবটাও দেখেননি, কারণ তিনি অন্ধ ছিলেন। কিন্তু আল্লাহ তাআলা কিন্তু দেখেছেন, আল্লাহ তাআলা এটা ছাড় দেননি। কারণ আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের সিনসিয়ারিটি, আন্তরিকতাটা এত বেশি ছিল যে আরশের উপর থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধরে দেওয়ার জন্য দ্য প্রপার দাওয়া মেথোডোলজি,
দাওয়া, এটিকেটস শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা একটি সূরা নাজিল করেছেন, এবং সেই সূরাটার নামই হচ্ছে সূরাতু আবাসা, মানে বিরক্তির সাথে ভ্রু কুঁচকানোর সূরা। তাহলে আসুন আমরা সরাসরি সূরাটিতে চলে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত শয়তানের কাছ থেকে মহান আল্লাহ তাআলার নিকট পানাহ চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে। আবাসা ওয়া তাওয়াল্লা, তিনি ভ্রু কুঁচকালেন এবং মুখ ফিরিয়ে নিলেন। কে কে ভ্রু কুঁচকালেন বিরক্তির সাথে এবং মুখ ফিরিয়ে নিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নিশ্চয়ই ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন যে এটা দ্বারা আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে বুঝিয়েছেন। কোরআনের বিভিন্ন ধরনের বর্ণনা পদ্ধতি আছে, এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে আল্লাহ তাআলা বলছেন। এটা কোরআনের একটা ইউনিক এক্সপ্রেশন সিস্টেম, যে আবাসা ওয়া তাওয়াল্লা, তিনি ভ্রু কুঁচকালেন বিরক্তির সাথে, আবার মুখও ফিরিয়ে নিলেন। কে? মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভ্রু কুঁচকালেন, মুখ ফিরিয়ে নিলেন? কারণ আনজাআহুল আ'মা, তার কাছে একজন অন্ধ সাহাবী বা দৃষ্টি প্রতিবন্ধী সাহাবী এসেছেন। ওনার নাম কি? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। এর সন্দেহে আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন। এবার আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা, হে নবী আপনি কি করে জানেন, হতে পারে এই অন্ধ সাহাবী সে নিজেকে বেশি শুধরে নিবে, সে হয়তো নিজেকে পরিশুদ্ধ করবে, সে শুদ্ধাচারী হবে। আপনি কেন তাকে গুরুত্ব না দিয়ে এই সানাদিদে কুরাইশদেরকে গুরুত্ব দিলেন? কারণ এমন হতে পারে যাদেরকে নিয়ে আপনি পড়ে আছেন এরা একজনই ঈমান আনবে না, এদের দিয়ে ইসলামের কোনো খেদমতি হবে না। আর এই অন্ধ সাবির মাধ্যমে ইসলামের আলো ছড়িয়ে পড়বে, তিনি আজীবন আপনার সঙ্গী থাকবেন। এবং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন ছিলেন মদিনাতে, তিনি তাহাজ্জুদের সময় আজান দিতেন। লং হিস্ট্রি ওনাকে নিয়ে, পরবর্তীতে কখনো হয়তো আমরা কথা বলবো। তাহলে আল্লাহ তাআলা বললেন, ওয়ামা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা, আপনি কিভাবে বুঝবেন, হতে পারে সেই শুদ্ধাচারী হবে। এই দৃষ্টি প্রতিবন্ধী সাহাবী চোখে দেখছে না, কিন্তু সেই হয়তো বেশি তাকওয়াবান হবে। আর যাদেরকে নিয়ে আপনি ব্যস্ত হয়ে আছেন তারা হয়তো কখনোই ইসলামের কোনো কাজে আসবে না। আও ইয়াযাক্কারু ফাতানফাআহু যিকরা, অথবা সে হয়তো উপদেশ গ্রহণ করবে। অন্ধ সাহাবী, আপনি ওদেরকে উপদেশ দিচ্ছেন, কেউই ওরা হয়তো এটা শুনবে না, বাট এটা যদি তাকে দিতেন সে হয়তো এই উপদেশ গ্রহণ করে এই উপদেশে তার উপকার হতো। আম্মা মান ইস্তাগনা, আর এই যে কাফিরের দল মুশরিকদেরকে নিয়ে যে স্পেশাল সেশন করছেন, যারা মান ইস্তাগনা, যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, ফাআনতা লাহু তাসাদ্দা, আপনি সেদিকে ঝুঁকে পড়লেন। যে আপনার কাছ থেকে দৌড়ে আসলো শিখার জন্য, তার থেকে আপনি তাকে ইগনোর করে আপনি, যারা কোরআনের প্রতি কোনো শ্রদ্ধাবোধ নাই, আপনি তাদের দিকে ঝুঁকে পড়লেন। ওয়ামা আলাইকা আল্লাহ ইয়াজ্জাক্কা, এখন যাদের দিকে ঝুঁকে পড়লেন অর্থাৎ মক্কার কুরাইশরা, কাফিররা, এরা যদি ইসলাম না মানে, এটা তো আপনার উপর কিছু বর্তাবে না, আপনার এত পেরেশান হওয়ার কোনো দরকার নেই। বরং যারা এই হককে নিতে চায় আপনি তাদের কাছে হককে পৌঁছে দিন। ওয়া আম্মা মান জাআকা ইয়াসআ, আর যে দৌড়ে দৌড়ে আসলো, মানে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, যে দৌড়ে দৌড়ে আসলো, অন্ধ হয়েও সত্য অন্বেষণের জন্য তিনি আসলেন দৌড়ে, ও হুয়া ইয়াখশা, আর তার মধ্যে আল্লাহর ভয় আছে। ফাআনতা আনহু তালাহা, নবী হ্যাঁ আপনি তার থেকে মুখ ফিরিয়ে নিলেন, আপনি তাকে নেগলেক্ট করলেন, তার থেকে মুখ ফিরিয়ে নিলেন। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এই যে অ্যাটিটিউডটা, এটা আল্লাহ তাআলা পছন্দ করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নিয়ত ভালো ছিল এবং এটা জায়েজ আছে। আপনি যদি আহ ভিআইপিসদেরকে নিয়ে আলাদা সেশন করেন, প্রভাবশালীদেরকে নিয়ে আলাদা সেশন করেন, নিঃসন্দেহে এটা জায়েজ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ক্ষমতার কারণে, উতবা সাইবা আবু জাহেলের টাকার কারণে, ক্ষমতার কারণে তাদেরকে নিয়ে বসেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্ল্যান ছিল যে তারা যদি ঈমান আনে, মক্কায় ইসলাম প্রচার প্রসার, ইসলামের প্রভাব এটা অনেক বাড়বে। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ত। কিন্তু আল্লাহ তাআলা বললেন যে মেথোডোলজিটা এখানে প্রপার হয়নি। দাওয়াতি কাজের যে মেথোডোলজি, যে এটিকেট, শিষ্টাচারিতা, এটা প্রপার হয়নি। তাই প্রপার মেথোডোলজি অফ দাওয়া, দ্য প্রপার এটিকেট অফ দাওয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখানোর মাধ্যমে আল্লাহ তাআলা গোটা বিশ্বের সবাইকে শিখিয়ে দিলেন যে সত্য নিতে যে আসে, যার মধ্যে সিনসিয়ারিটি বেশি, সে অন্ধ হতে পারে, সে দৃষ্টি প্রতিবন্ধী হতে পারে, সে সমাজের খুব নিচু শ্রেণীর লোক হতে পারে, যদিও ইসলামে উঁচু নিচুর কোনো ভেদাভেদ নেই, কিন্তু আল্লাহ তাআলার কাছে তার সম্মান সবচাইতে বেশি। তাহলে প্রথম সেশনটা আমরা শেষ, প্রথম যে সেকশন, সূরার 6টা সেকশনের প্রথম সেকশন আমরা শেষ করলাম, যে আপনি তার থেকে কেন নবী মুখ ফিরিয়ে নিলেন, যে ইসলাম শিখতে এসেছে। এবার দ্বিতীয় সেকশন শুরু হচ্ছে। আমরা বলেছি দ্বিতীয় সেকশনে আল্লাহ তাআলা কোরআনের কিছু বৈশিষ্ট্যের কথা বলেছেন। আল্লাহ তাআলা বললেন যে আপনি কাফিরদের দিকে
বেশি আগ্রহ দেখালেন আর এই অন্ধ সাহাবীর থেকে মুখ ফিরিয়ে নিলেন? কাল্লা, নবী ব্যাপারটা এরকম নয়। কোরআনের ইসলামের এত অকাল পড়ে নাই যে কাফেরদেরকে আপনার আলাদা সময় দিয়ে এত গুরুত্ব দিয়ে তাদেরকে বোঝাতে হবে। তারা কোরআনকে ইগনোর করবে, তারা কোরআনের দিকে ফিরে তাকাবে না, ভ্রুক্ষেপ করবে না। কোরআনের এত অকাল পড়েনি যে কোরআন তাদের পিছু পিছু ঘুরবে না। কাল্লা ইন্নাহা তাযকিরা, নিশ্চয়ই কোরআনটা হচ্ছে ইটস এ ভেরি পাওয়ারফুল রিমাইন্ডার। এটা কারো ধার ধারে না। যারা এই কোরআন থেকে হেদায়েত নিতে চায়, কোরআন শুধু তাদেরকেই আলোকিত করে। ওয়ালা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আর যারা জালিম, যারা দুরাচারী, এদের ক্ষতি ছাড়া কোরআন অন্য কিছু করে না। এরা কোরআন থেকে কোনো উপকার নিতে পারে না। সো আল্লাহ বললেন দ্বিতীয় সেকশনে কোরআনের বৈশিষ্ট্যটা কেমন, মানে যেই কোরআন থেকে ওরা মুখ ফিরিয়ে নেয়, কোরআনকে গুরুত্ব দেয় না, কোরআন ওদেরকে আরো গুরুত্ব দেয় না। ওদের ওদের কাছে যদি কোরআনের গুরুত্ব না থাকে, তাহলে নবী মনে রাখবেন যে কোরআনের কাছে ওদের মোটেও গুরুত্ব নাই। কারণ কোরআন ইটস নট এ চিপ রিমাইন্ডার, ইটস এ পাওয়ারফুল রিমাইন্ডার। খাল্লা, ব্যাপারটা এরকম নয় হে নবী, ইন্নাহা তাযকিরা, নিশ্চয়ই কোরআনটা হচ্ছে একটা পাওয়ারফুল রিমাইন্ডার। ফামান শাআ যাকারা, যে চাবে এটা থেকে উপদেশ নিবে, যে চাবে কোরআনের কথাকে স্মরণ করে জীবনকে সফল বানাবে। ফি সুহুফিম মুকাররামা, এটা লাউহে মাহফুজের লিপিবদ্ধ ফলকের মধ্যে এটা আছে। লাউহে মাহফুজের সম্মানিত সহিফার মধ্যে এটা লিপিবদ্ধ। এটা এমন কোরআন যে লাউহে মাহফুজ ৭ আকাশের উপরে। মারফুআতিন মুতাহহারা, এটা সম্মান অনেক বেশি। এই কোরআনের সম্মান এটা অনেক বেশি, এটা সমুন্নত, মুতাহহারা, পুত পবিত্র একটা গ্রন্থ। বিআইদি সাফারা, ওহী লেখক ফেরেশতাদের কাছে এটা সংরক্ষিত। স্পেশাল একটা এঞ্জেলদের একটা গার্ড, একটা ফোর্স আল্লাহ তাআলা এই কোরআনকে প্রিজার্ভ করার জন্য রেখেছেন, যারা হচ্ছেন কিরামিম বারারা। এই ফেরেশতারাও সম্মানিত। কোরআন যেখানে রাখা হয়েছে লাউহে মাহফুজ, এটাও সম্মানিত, এটা সুউচ্চ। যারা কোরআনকে লিখে রেখেছে লাউহে মাহফুজে, এটা সংরক্ষণের দায়িত্বে যে ফেরেশতারা আছে, তারাও হচ্ছেন কিরামিম বারারা, মানে তারাও খুব সম্মানিত, এবং তারা হচ্ছে আল্লাহ তাআলার দ্য মোস্ট ওবিডিয়েন্ট, খুবই অনুগত। তাহলে দ্বিতীয় সেকশনটা আমরা শেষ করে ফেললাম। তাহলে প্রথম সেকশন আল্লাহ তাআলা দাওয়া এটিকেট শিক্ষা দিলেন, নবী যে বেশি আগ্রহী, যার মধ্যে সিনসিয়ারিটি আছে, আপনি তাকে গুরুত্ব দিন। দ্বিতীয় সেকশন আল্লাহ বললেন যে এই কোরআনটা সাধারণ কোনো কিতাব নয়, বরং ইন্নাহা তাযকিরা, ইটস এ পাওয়ারফুল রিমাইন্ডার। সো কাফেরদেরকে একেবারে হেদায়েত নিয়ে পৌঁছে দিতে হবে, এই দায়িত্ব আপনাকে দেওয়া হয়নি। আপনার কাজ হচ্ছে শুধু পৌঁছে দেওয়া। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি যাকে চান তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। হেদায়েত দেওয়ার মালিক হচ্ছেন শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আল্লাহ তাআলা। তো তাহলে দাওয়া এটিকেটসও আল্লাহ তাআলা শিখালেন, কোরআন যে একটা পাওয়ারফুল রিমাইন্ডার সেটাও আল্লাহ শেয়ার করলেন। ৩ নম্বর সেকশনে আমরা চলে যাচ্ছি। এবার আল্লাহ তাআলা বলতে আরম্ভ করেছেন যে মানুষ যে অকৃতজ্ঞ। আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন যে তোমাদের হেদায়েতের জন্য এত দামি মর্যাদাপূর্ণ একটা কিতাব আমি দিলাম, কিন্তু তারপরে তোমাদের মধ্যে কৃতজ্ঞতা বোধ নেই। এই কিতাবকে তোমরা গ্রহণ করছো না, এই কিতাব থেকে তোমরা, এই হেদায়েতের বাণী থেকে তোমরা মুখ ফিরিয়ে নিচ্ছ। আল্লাহ তাআলা বলছেন কুতিলাল ইনসানু মা আকফারা, ধ্বংস হোক এই মানুষের, কিভাবে সে এত কৃতজ্ঞ হতে পারে। মা আকফারা, হাউ কাম ইটস পসিবল, কিভাবে সে এত আনগ্রেটফুল হতে পারে, যাকে শুধু আমি সৃষ্টি করেই ক্ষান্ত হলাম না, তার হেদায়েতের জন্য, তার সফলতার জন্য আমি তাকে একটা গাইড বুক দিলাম যেটা ভেরি পাওয়ারফুল রিমাইন্ডার, তারপরও সেটা থেকে সে মুখ ফিরিয়ে নিচ্ছে। ধ্বংস হোক এই মানুষের, কিভাবে সে এত অকৃতজ্ঞ হয়। মিন আইয়ি শাইইন খালাকা, তার রব তাকে কোত্থেকে সৃষ্টি করেছে, তার কি সেই খবর নেই? মিন আইয়ি শাইইন খালাকা, আল্লাহ তাআলা বলছেন তাকে তার রব কোত্থেকে সৃষ্টি করেছে। মিন নুতফা, এক ফোঁটা শুক্রকীট থেকে মানুষের সৃষ্টি। মানুষ কি এত সহজে ভুলে যায় কি ছিলাম আমি? আমরা কি ছিলাম? এই যে গায়ে এত শক্তি, এত দাপট, এত ক্ষমতা, কি ছিলাম? ছোটবেলায় পেশাব পায়খানা করে একসাথে একাকার, কেউ খাইয়ে দিলে খেতাম, নাহলে খেতেও পারতাম না। এটা তো আমার ফুল ফর্ম বেবি যখন হয় সেটার কথা, কিন্তু তার আগে কি ছিলাম? একেবারে অস্তিত্বহীন থেকে আল্লাহ তাআলা আমাকে অস্তিত্বে এনেছেন। আমি যে আসবো নাকি আসবো না, এই অপশনও আমাকে দেওয়া হয়নি। এমন না যে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল তুমি কি আসবা পৃথিবীতে, আমি বলেছি ইয়েস, তো এসেছি। না, ব্যাপারটা এমন নয়। অথবা আমাকে জিজ্ঞেস করা হয়েছে তুমি কি পৃথিবীতে আসবা, আমি বলেছি না, তারপরেও জোর করে আনা হয়েছে, এমন না। আমাকে জিজ্ঞেসই করা হয়নি, এত তুচ্ছ আমি। আমার অস্তিত্বের আসার ব্যাপারে আমাকে কোশ্চেনই করা হয়নি। এজন্য আল্লাহ বললেন মিন আইয়ি শাইইন খালাকা,
কি করে এত অকৃতজ্ঞ হও? কোত্থেকে তোমার সৃষ্টি? মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা, এক ফোঁটা তুচ্ছ শুক্রকীট থেকে তোমার সৃষ্টি। সেখান থেকে খলাকাহু, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, ফাকাদ্দারাহু, এরপর তাকে সুগঠিত করেছেন। কদ্দারাহুর দুইটা তাফসির। এক হচ্ছে তাকে সুগঠিত করেছেন, মানে ফুল ফর্ম বেবি আকারে হাত পা চোখ এগুলো দিয়ে, সিক্স সেন্স দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, সুগঠিত করেছেন। এটা হচ্ছে ফাকাদ্দারাহুর একটা তাফসির। কদ্দারাহুর আরেক তাফসির, কদ্দারাহু মানে তার তাকদীর সেট করে দিয়েছেন আল্লাহ তাআলা। মায়ের পেটে থাকতেই তিনি আমাদের আমাদের যে ডিএনএ কোড, আমাদের ডিএনএ কোডের মধ্যে সব সেখানে সেট করা। এগুলো একটাও আমাদের হাতে না। আমি কি ছেলে হয়ে আসবো না মেয়ে হয়ে পৃথিবীতে জন্মাবো, এটা আমার কোনো এখানে এখতিয়ার নেই। আমি কি ফর্সা হব না কালো হব, আমার কোনো এখতিয়ার নেই। আমার কণ্ঠস্বর কেমন হবে, আমার এখতিয়ার নেই। আমি উঁচু হব না খাটো হব, আমার কোনো এখতিয়ার নেই। আল্লাহ বললেন ফাকাদ্দারা, শুক্রকীট থেকে তৈরি করেছেন তিনি, তোমাকে সুগঠিত করেছেন। মায়ের পেটে থাকতেই তোমার ডিএনএ কোডে তোমার সব বৈশিষ্ট্য আল্লাহ তাআলা সেখানে সেট করেছেন। সহিহ বুখারীতে একটি হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না আহাদাকুম ইউজমাউ খালকুহু ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান নুতফা। মায়ের পেটে বাচ্চার প্রথম যে স্টেজটা, এটার নাম নুতফা, মানে স্পার্ম ড্রপ। 40 ইয়াওমান, 40 দিন এভাবে মায়ের পেটে থাকে। সুম্মা ইয়াকুনু মিসলা আলাকাতান মিসলা যালিক, এরপরে এটা হয়ে যায় একটা আলাকা, মানে মায়ের জরায়ুর দেয়ালে লেগে থাকে এরকম একটা আলাকা। সুম্মা ইয়াকুনু মুদগাতান মিসলা যালিক, এরপর এটা হয় একটা ছোট্ট গোশতের টুকরা হয়, যেটাকে লিটল ফ্ল্যাশ বলে, ছোট্ট গোশতের টুকরা। এটাও 40 ইয়াওমান, 40 দিন। এই 3 40-এ 3 4-12 মানে 120 দিন পরে তখন রুহের ফুৎকার দেয়া হয়, অর্থাৎ 4 মাস পরে। আধুনিক এমব্রায়োলজিও এটাই বলছে, চিকিৎসা বিজ্ঞান, যে 4 মাস যখন হয় তখন বাচ্চার দেহের মধ্যে রুহের ফুৎকার দেয়, তখন তার এই যে অলিন্দ নিলয় হয়, সিস্টোলিক ডায়াস্টোলিক, পাম্প করতে থাকে হার্ট, সে প্রকৃত অর্থে মানুষ হিসেবে কনসিডার হয়। তখন সে, তখন 4টি জিনিস আল্লাহ ফেরেশতার মাধ্যমে লিখে দিয়ে যান। ফায়ুনফাখু ফিহির রূহ, রূহ দেওয়ার পরে ইউক্তাবু বিআরবাইন, 4টা জিনিস লেখা হয়। বিকাতবি আজলিহি, কবে মারা যাবে, ওয়া রিজকিহি, তার রিজিক কি আছে, ও আমালিহি, জীবনে আমল কি হবে, শাকিউন আম সাঈদ, সে কি সৌভাগ্যশীল হবে না দুর্ভাগা হবে, সব আল্লাহ ফিক্স করে দিয়ে যান। তো আল্লাহ তাআলা বলছেন যে তুমি কোত্থেকে সৃষ্টি হয়েছো, সব তো আমি তোমাকে করলাম, এখানে তোমার কি আছে, কেন তুমি এত অকৃতজ্ঞ হও। খলাকাহু ফাকাদ্দারাহ, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করলেন, তার তাকদীর সেট করলেন। সুম্মা সাবিলা ইয়াসসারা, এরপর তার রাস্তাকে আল্লাহ সহজ করে দিলেন। কিসের রাস্তা? এটা দুইটা তাফসীর হতে পারে। এক হচ্ছে মায়ের পেট থেকে বের হওয়ার রাস্তা। ন্যাচারাল যে বেবি ডেলিভারি হয়, এই ব্যাপারটা এত সহজ না। মায়ের পেট থেকে বেরিয়ে আসার যে প্রসেসটা, ইটস নট এ ইজি প্রসেস। এটা খুবই ডেঞ্জারাস একটা প্রসেস, কিন্তু আল্লাহ তাআলা এটাকে সহজ করে দিয়েছেন। স্মুথলি মানব শিশু মায়ের পেট থেকে বেরিয়ে আসে, ভূমিষ্ঠ হয় সুন্দরভাবে, কারণ আল্লাহ এটা সহজ করে দিয়েছেন, তা না হলে এত সহজ ছিল না। আরেকটা তাফসীর এসছে যে সুম্মা সাবিলা ইয়াসসারা, মানে এই দুনিয়াতে চলতি পথে তার অনেক কাজ আল্লাহ তাআলা সহজ করে দেন। পুরো জগৎটাই তো তার, সব জায়গায় তো তার নেয়ামত আমাকে হাতছানি দিচ্ছে। আল্লাহ বলেন এগুলো আমি সহজ করে দিয়েছি। সুম্মা আমাতাহু ফাআকবারা, এরপর আল্লাহ তাকে মৃত্যু দেন, তারপর তার কবর দেয়া হয়। তাহলে লাইফ সাইকেলটা আল্লাহ এখানে বলছেন। সুম্মা ইযা শাআ আনশারা, এরপর আল্লাহ তাআলা যখন তিনি চান তখন তাকে আবার পুনর্জীবিত করেন। সুম্মা ইযা শাআ আনশারাহু, তাকে আবার যখন চান মৃত্যুর পরে কি করেন, পুনর্জীবিত করেন। কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা, এত কিছুর পরেও আল্লাহ যে আদেশ দিয়েছেন এগুলো তারা পালন করে না। আল্লাহ তার জন্য যেটা অবধারিত করেছেন, তাকে যে কোরআন কে গাইডবুক হিসেবে দিয়েছেন, এটা সে মানে না। সে ঘাড় ফিরিয়ে চলে যায়, সে মুখ ফিরিয়ে চলে যায়, সে কোরআনের এই সত্য দাওয়াতকে প্রত্যাখ্যান করে। মা আকফারা, কিভাবে সে এত অকৃতজ্ঞ হয়? তাহলে এই সেকশনে আল্লাহ তাআলা আমাদের ছোট্ট তুচ্ছ শুক্রকীট থেকে আমাদের পুরো লাইফ সাইকেল, আমাদের জীবন মরণ আবার পুনরায় যে উত্থিত করবেন, এই সবগুলো বলে আল্লাহ তাআলা বোঝাতে চাইলেন তুমি কি করে এত অকৃতজ্ঞ হও। তোমার জীবনের প্রতিটি সেক্টরে, তোমার জীবনের প্রতিটি ক্ষণে, তোমার জীবনের প্রতিটি পরতে পরতে আমি আল্লাহ তাআলার নেয়ামত ছাড়া তো তোমার বাঁচারই সুযোগ ছিল না, তুমি কিভাবে এত অকৃতজ্ঞ হলে হে গোলাম। এই সেকশনে আল্লাহ তাআলা এটা আমাদেরকে বোঝাতে চাইলেন।
3 নাম্বার সেকশন শেষে চতুর্থ সেকশন আল্লাহ তাআলা আমাদেরকে কিছু ব্লেসিংস দিয়েছেন, নাজ নেয়ামত। এগুলোর দিকে তাকিয়ে তারপরেও যেন আমরা সত্যের পথে ফিরে আসি আল্লাহ তাআলা এবং সেই চেষ্টাটা এখন করছেন। তিনি আমাদেরকে বলছেন যে আমরা কেন আল্লাহর দেয়া নাজ নেয়ামতের দিকে তাকাই না। 4 নম্বর সেকশন আল্লাহ বলছেন ফালিয়ানজুরিল ইনসানু ইলা তাআমি, মানুষের উচিত তার খাদ্যের দিকে তাকানো। এই যে আমরা খাচ্ছি, পানি নিয়ে ঘট ঘট করে গিলে ফেলছি, খাবার নিয়ে মানে চিবোতে শুরু করছি, খাচ্ছি, শুধু খাচ্ছি আর খাচ্ছি, কিন্তু এই খাবারটা জমিন থেকে উৎপাদিত হয়ে প্রসেসিং হয়ে খাবার উপযোগী হতে এখানে কত কিছু করতে হয়েছে। আল্লাহ তাআলা বলছেন যে ফালিয়ানজুরিল ইনসানু ইলা তাআমি, সে কি তার খাবারের দিকে তাকায় না? একটু তাকাক না, খাবারটা কোত্থেকে আসে এটা নিয়ে একটু গবেষণা করো না। আল্লাহ তাআলা বলছেন আন্না সাবাবনাল মাআ সাব্বা, এই খাবার এসেছে পানি থেকে, আমি আল্লাহ পানি ঢেলেছি উপর থেকে। তুমি কৃষক মানুষ, তুমি ইরিগেশন করো, তুমি চাষ দাও, তুমি এই যে সেচ দাও কৃত্রিম ভাবে, তুমি ভাবছো তুমি শুধু পানি দাও না, আরে আমি আরো বেশি পানি ঢালি। তুমি তো পানি ঢেলে ঘুমিয়ে যাও রাতের বেলা, আমি ওই রাতে আবার ঝুম বৃষ্টি দিয়ে তোমার ফসলের ক্ষেতকে উর্বর করে তুলি। আন্না সাবাবনাল মাআ সাব্বা, আমি পানি ঢালতে থাকি উপর থেকে। আমরা ভাবি যে অনেক কষ্ট করে সেচ দিলাম, এবার পানি দিলাম, ফসল ভালো হবে। এই পানিতে যথেষ্ট ছিল না, আকাশ থেকে আরেকজন পানি নাজিল করে। ওই পানি না আসলে এই পৃথিবী বেঁচে থাকা সম্ভব ছিল না। সবাবনাল মা আসব্বা, আমরা এর আগেও বলেছি যে পানি যে কত বড় নেয়ামত, এটা মঙ্গল গ্রহে গেলে, এটা বুধ গ্রহে গেলে তখন টের পাওয়া যাবে। সেখানে পানি নাই, গাছ নাই, লতা নাই, পাতা নাই, কিচ্ছু নাই। এখানে আল্লাহ তাআলা কিভাবে হাইড্রোলজিক্যাল সার্কেলের মাধ্যমে, ওয়াটার সার্কেলের মাধ্যমে সাগরের পানি বাষ্প করে আকাশে নেন, মেঘ হয়ে আবার বৃষ্টি, কত সুন্দর এই পৃথিবীর এই পানি আল্লাহ তাআলা আকাশ থেকে রেগুলার বেসিসে নাজিল করছেন। এটা এমন না যে পৃথিবী সৃষ্টির শুরুতে এই পানি আল্লাহ ঝুম বৃষ্টি নাজিল করতেন এখন আর নাই, না, সেই পৃথিবীর শুরু থেকে এখনো পর্যন্ত এই বৃষ্টি আল্লাহ ঢেলে যাচ্ছেন, ঢেলেই যাচ্ছেন। আল্লাহ বলছেন সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, এরপর জমিনকে আমি বিদীর্ণ করেছি। জমিনটাকে আমি বিদীর্ণ করেছি। আমরা ভাবি যে আমরা নাঙ্গল দিলাম, আমরা সার দিলাম, তো সার দিয়ে তো আমি এসে ঘুমাইছিলাম। আমি যে বীজ রোপণ করে আসলাম, এটা যে মাটি ভেদ করে উদ্ভিদ হলো, এটা যে চারা গাছ হয়ে উপরের দিকে গজালো, এই প্রসেসটা কে করলো? এই মেকানিজমটা কার হাতে ছিল? আল্লাহ বলেন সেটা কি তুমি একটু খেয়াল করবে না? তুমি কি এতই অকৃতজ্ঞ হয়ে থাকতে চাও? আমি এই জমিন ফাটিয়ে উদ্ভিদগুলোকে বের করেছি, ফাআমবাতনা ফিহা হাব্বা, এরপর আমি এখানে হাব্বুন মানে হচ্ছে, এর আগে আমরা বলেছি মানে গ্রেইনস, যত ডাল, চাল, শিমের বিচি, এই জাতীয় গ্রেইন যেগুলো আছে, এই শস্য দানা আমি আল্লাহ তাআলা বের করেছি। এখানে আল্লাহ তাআলা খাবারের কিছু আইটেমস এর কথা বলবেন, কিছু নিউট্রিয়েন্ট যেগুলো মানে নিউট্রিশন ভ্যালু আছে এগুলোতে খুব বেশি। মাছ গোশতের কথা এখানে আনা হয় নাই, বাট মাছ গোশত ছাড়া অন্যান্য যে নিউট্রিয়েন্ট গুলো আছে, এরকম 6-7টা নিউট্রিয়েন্টের কথা আল্লাহ তাআলা বললেন। আল্লাহ বলেন ফাআমবাতনা ফিহা হাব্বা, আমি তোমাদের জন্য গ্রেইন দিয়েছি, দানা জাতীয় শস্য রিজিক হিসেবে। ওয়া আইনাবা ওয়া কদবা, আইনাব মানে হচ্ছে গ্রেপস, আঙ্গুর, আঙ্গুরের বাগান দিয়েছি আমি। ওয়া কদবা মানে গ্রিন ভেজিটেবল দিয়েছি, সবুজ শাকসবজি, যেটা খুবই হেলদি একটা ডায়েট। ওয়া জাইতুনা ওয়া নাখলা, জাইতুন মানে হচ্ছে অলিভ, জলপাই, আরব দেশে এটা খুব হয়। এজন্য এমন এমন কথাগুলোই, নেয়ামতের কথাই আল্লাহ তাআলা বলেছেন যেটা কুরাইশদের বোধগম্যময় হয়, তারা যাতে বুঝতে পারে। এই সবগুলো জিনিস তারা খুব সহজে বুঝতে পারছিল যে আসলেই এই মরুভূমির মধ্যে এই যে আঙ্গুরের বাগান হয়, এই যে গ্রিন ভেজিটেবল হয়, এই যে অলিভ জলপাই আমরা খাই, তারপর নাখলা মানে ডেট প্লান্টস, এই যে খেজুর বাগান থেকে আমরা খেজুর খাই, এগুলো তো আল্লাহ তাআলা আমাদেরকে না দিলে আমাদের পক্ষে গোটা বিশ্বটা মিলে, গোটা পৃথিবীর সব বিজ্ঞানীরা মিলে একটা খেজুর বানানো সম্ভব না। রিসেন্টলি আর্টিফিশিয়াল মিট পাওয়া যাচ্ছে বিভিন্ন ল্যাবের ভেতরে, গোশত বানানো হচ্ছে। এই গোশত যদি আপনি দেখেন, খাবেন তো দূরের কথা, ওইটার দিকে তাকাতেই মনে চায় না। আর ওইটার খেলে না জানি কি বিষাদ। মানে কোথায় আল্লাহ তাআলার দেয়া নাজ নেয়ামত, আর কোথায় আমরা আমাদের হিউম্যান ব্রেনকে কাজে লাগিয়ে আর্টিফিশিয়াল ডিম বানানো হচ্ছে, গোশত বানানো হচ্ছে, যেটা খেয়ে আরো ক্যান্সার হচ্ছে, দুরারোগ্য ব্যাধিতে মানুষ আক্রান্ত হচ্ছে। আল্লাহ তাআলা জাস্ট একটু রিমাইন্ডার দিয়ে বলছেন যে আমি দেইনি এই গ্রিন ভেজিটেবল, এই গ্রেইন, এই আঙ্গুর, এই শাক সবজি, অলিভ, খেজুর গাছ, এগুলো কি আমি ব্যবস্থা করে দেইনি? ওয়া হাদাইকা গুলবা, আর কি সুন্দর বাগানের গুলবাগিচার ব্যবস্থা করে দিয়েছি আমি। হাদাইকা গুলবা, পেঁচানো বাগান, ঘন বাগান, রেইন ফরেস্টের ব্যবস্থা আমি করেছি। ওয়া ফাকিহাতা ওয়া আব্বা,
এবং আল্লাহ তাআলা বলেন ফাকিহা মানে হচ্ছে ফ্রুটস, নানা ধরনের ফলের বন্দোবস্ত আমি আল্লাহ তাআলা করেছি। আকাশ থেকে পানি ঢেলেছি, জমিনকে উর্বর করেছি, নানা ধরনের নাজ নেয়ামত তোমাদের জন্য আমি বের করেছি। ও আব্বা, আব্বা শব্দের অর্থ হচ্ছে আহ ঘাস, তৃণলতা, অর্থাৎ গরু, ছাগল, উট, ভেড়া, তাদের যে খাবার এটাকে আরবিতে আব্বুন বলে, আব্বা। তাহলে ফাকিহা তোমাদের জন্য ফল এবং তাদের জন্য ঘাস, লতাপাতা। আল্লাহ তাআলা বললেন মাতা আল্লাকুম ওয়ালি আনআমিকুম, এটা আমি তোমাদের নাজ নেয়ামতের জন্য করেছি, তোমাদের ভোগের উপকরণ হিসেবে বানিয়েছি, এবং তোমাদের যে গৃহপালিত পশু, এই ডোমেস্টিক অ্যানিমালস, এগুলোর জন্য আমি খাবারের ব্যবস্থা করে দিয়েছি। তো এগুলোর দিকে কি তুমি তাকাবা না? এগুলো কোত্থেকে আসে, কিভাবে এগুলো হয়, এসব দেখেও কি তুমি ফিরে আসবে না সত্যের পথে? এই সেকশনে আল্লাহ তাআলা এইভাবে আমাদেরকে একটু থিঙ্কিং করতে বললেন, একটু পন্ডারিং করতে বললেন, একটু চিন্তা করতে বললেন যে একটু দেখো না, ফসল খেতে যে দেখো না এটা কিভাবে হয়, কে করে এগুলো। একই মাটি, একই মাটি থেকে এক এক ফল, এক এক রঙের, এক এক স্বাদের। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ তাআলা বলছেন এগুলো তুমি মনোযোগ দিয়ে দেখো, এগুলোর দিকে তাকাও, আমি আল্লাহ তাআলার অস্তিত্ব তুমি খুঁজে পাবে। এরপর 5 নম্বর সেকশনে, যেটা সূরার সেন্ট্রাল থিম, সেটা হচ্ছে কিয়ামতের ভয়াবহতার ব্যাপারে আল্লাহ তাআলা একটা বার্তা দিবেন। আল্লাহ তাআলা বলছেন ফাইদা জাআতিস সাখা, যেদিন, সাখা শব্দের অর্থ হচ্ছে বিকট, কান ফাটানো আওয়াজ, এমন আওয়াজ, এমন সাউন্ড গ্রেনেড, যে সাউন্ডের কারণে কান ফেটে যাওয়ার উপক্রম, কানের পর্দা ফেটে যাওয়ার উপক্রম। এটা সাখা মানে এটা কিয়ামতের একটা নাম, বিকট আওয়াজ। দ্বিতীয় সিংহা যখন ফুৎকার দেওয়া হবে, কান ফাটানো একটা আওয়াজ হবে। সূরা আবাসাতে আল্লাহ তাআলা বললেন ফাইদা জাআতিস সাখা। আমরা সূরা নাজিয়াতে গত সেশনে শুনেছি যে ফাইদা জাআতি তাম্মাতুল কুবরা, ওখানে বলেছে তম্মাল কুবরা মানে একটা বিগ ক্যাটাস্ট্রফি, ভয়ঙ্কর একটা ক্যাটাস্ট্রফি হবে। আর এখানে বললেন সাখা, এগুলো সবগুলোই কিয়ামতের আলাদা নাম। নানা নামে, নানা ভাবে আল্লাহ তাআলা কিয়ামতকে অভিহিত করেছেন কালামুল্লাহ মাজিদে। তাহলে সেই কান ফাটানো ভয়ঙ্কর আওয়াজ যে যখন হবে, অর্থাৎ কিয়ামতের দিন, কিয়ামতের বিভীষিকার দেখেন কি ছোট্ট একটা এক্সপ্রেশন, কান ফাটানো বিকট আওয়াজ যখন হবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেদিন মানুষ তার ভাইকে দেখে পালাবে। শুরুতে আমরা বলেছিলাম যে খুব শর্ট এক্সপ্রেশন দিয়ে যদি কিয়ামতকে আমি বুঝাতে চাই, তাহলে এই আয়াতটাই যথেষ্ট। কিয়ামতের বিভীষিকা, কিয়ামতের যে হরিফাইং সিনারিও, কেমন যে হবে, কতটা ভয়ঙ্কর হবে, এটা বুঝতে হলে এই আয়াতটাই যথেষ্ট। ওয়া উম্মিহি ওয়া আবি, মানুষ তার মাকে দেখে পালাবে। মা, জনম দুঃখী মা, জন্মদানকারিণী মা, যে মা আমাকে জন্ম দিয়েছেন, সেই মাকে দেখে মানুষ পালাবে। ওয়া আবি, বাবাকে দেখে পালাবে। ওয়া সাহিবাতিহি, প্রিয়তমা স্ত্রীকে দেখে সে পালাবে সেই বিকট আওয়াজের পর। ওয়া বানি, নিজের আপন সন্তানকে রেখে মানুষ সেদিন পালাবে। আল্লাহু আকবার। কুড ইউ ইমাজিন দ্যাট? কুড ইউ ইমাজিন দ্য সিনারিও অফ কিয়ামা? কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতিটাকে আপনি, দৃশ্যটাকে একটু ফিল করতে পারছেন? আপনি কি খেয়াল করতে পারছেন যে মানুষ তার ভাইকে দেখে, মাকে দেখে, বাবাকে দেখে, প্রিয়তমা স্ত্রীকে দেখে, আপন সন্তানকে দেখে মানুষ দৌড়ে পালাবে? সন্তানকে দেখে রেখে আমরা পালাই কোথাও? অনেক ঘটনা দেখা গিয়েছে যে বাবা বা মা তার জীবন স্যাক্রিফাইস করেছে সন্তানের জন্য। লঞ্চ ডুবে যাচ্ছে, জানে যে মারা যাবে, মাস্ট, নিশ্চিত মৃত্যু, তারপর বাচ্চা দুটাকে কাঁধে ঝুলিয়ে রাখে, শেষ চেষ্টা, নিজে মরে যাচ্ছে, বাচ্চার জন্য স্যাক্রিফাইস। এই করোনা পিরিয়ডে কিছুদিন আগে পত্রিকায় দেখলাম যে চট্টগ্রামে মা মেয়ে দুজন করোনা আক্রান্ত, দুজনেরই অক্সিজেন লাগবে। মার অবস্থা খারাপ, মাকে অক্সিজেন দেয়া হলো। কিছুক্ষণ পরে মেয়ের অবস্থা আরো সিরিয়াস হতে আরম্ভ করলো। মা বললেন আমার অক্সিজেন মাস্ক খুলে নাও, মেয়েকে দিয়ে দাও। মা কিন্তু জানে যে তার অক্সিজেন মাস্ক খুলে ফেলা হলে তিনি মারা যাবেন, তারপরেও মেয়ের জন্য স্যাক্রিফাইস করছে। মায়ের মৃত্যুর ভয় আছে, তারপরেও স্যাক্রিফাইস করছে। কিন্তু সেদিন এই স্যাক্রিফাইসটা করবে না, কারণ ওই দিনের, বোঝা যাচ্ছে তার মানে ওই দিনের ভয়াবহতা এটা মৃত্যুর ভয়াবহতার চাইতে অনেক গুণ বেশি। এটা কল্পনাতীত, এটা কল্পনাই করা যায় না সেদিনকার অবস্থা কতটা ভয়ঙ্কর হবে। বন্যার পানিতে মা গলা পানি, মুখ পানি, নাক পরিমাণ পানি, বালতিতে বাচ্চাকে ধরে রেখেছিল। মা মরে গিয়েছে, বাচ্চাকে বাঁচানোর জন্য, বাচ্চা বেঁচে গিয়েছে।
নিজে মরে বাচ্চার জন্য লাইফ স্যাক্রিফাইস তারা করেছে, কিন্তু সেদিনকার অবস্থা এতটাই ভয়ানক হবে, এতটাই ডেঞ্জারাস হবে, যেটা মানুষ কল্পনাও করতে পারে না। এজন্য আল্লাহ তাআলা সিম্পলি একটা এক্সপ্রেশন দিচ্ছেন যে সেদিন ভাই, মা, বাবা, স্ত্রী, এমনকি কলিজার টুকরা সন্তানকে রেখে মানুষ দৌড়াবে, সব পালাবে, কেউ কারো পরিচয় দিতে চাইবে না। কেন? এটা তো আসলে বিশ্বাস হয় না, এটা তো মাথায় ধরে না যে কিভাবে সম্ভব আমি আমার ছেলে মেয়েকে ফেলে দৌড়ে পালাবো, আমার মেয়ে আমাকে দেখে দৌড়ে পালাবে। আল্লাহ তাআলা সেটাও ক্লিয়ার করে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন লিকুল্লিমরি মিনহুম ইয়াউমা ইদিন শাআনু ইউগনি। সেদিন প্রত্যেকের এমন ভয়ানক অবস্থা হবে, তার যে কি হবে, চারদিকের পরিস্থিতি এবং তার কি হতে পারে, এই কল্পনা করে সে অন্যের ব্যাপারে কল্পনাই করতে পারবে না। তার প্রাইম কনসার্ন হবে তার নিজেকে নিয়ে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ তুমি আমারে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। সেখানে মা, বাবা, সন্তান সবাইকে সে ভুলে যাবে। আল্লাহ তাআলা কিয়ামতের এই বিভীষিকাময় পরিস্থিতির একটা বার্তা দিয়েছেন এই ছোট্ট আয়াতে। সব শেষে 6 নম্বর সেকশনে যদি আমরা চলে আসি, সর্বশেষ যে সেকশন, সেখানে আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিন মানুষগুলো দুইটা ভাগে ভাগ হবে। একদল মানুষের চেহারা হবে আলোক উজ্জ্বল, আরেক দলের মানুষের চেহারাটা হবে একবার গোমরা, কালো, অন্ধকার। আল্লাহ তাআলা বলছেন উজুহু ইয়াউমা ইযিম মুসফিরা। সেদিন কারো চেহারা হবে আলোক উজ্জ্বল, দাহিকা, সহাস্য, হাসতে থাকবে, দে আর স্মাইলিং, আনন্দে। মুস্তাবশিরা, উৎফুল্ল, উৎফুল্ল সহাস্য বদনে তারা আলোকোজ্জ্বল চেহারা নিয়ে কিয়ামতের দিন উত্থিত হবে। কারা? যাদেরকে ডান হাতে আমলনামা দেয়া হয়েছিল। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। তাদের হিসাব সহজ হবে, সুন্দর হবে। ডান হাতে যারা আমলনামা পেয়েছে সে সমস্ত বিশ্বাসীরা হাসতে থাকবে আনন্দে। ওয়াজুহু ইয়াউমাইযিন আলাইহা গাবারা। এবং কিছু চেহারা হবে সেদিন অন্ধকার, ধুলায় মলিন। আমরা যেমনি বিপদের কথা শুনলে আমাদের চেহারাটা কালো হয়ে যায়, অন্ধকার হয়ে যায়, সেদিন তাদের চেহারাটা এরকম ধুলায় মলিন থাকবে, অন্ধকার থাকবে, কালো হয়ে যাবে। তারহাকুহা কাতারা, অন্ধকার তাদের চেহারাকে ঢেকে ফেলবে। তারা কারা? উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। তারা হচ্ছে যারা দুনিয়াতে অস্বীকৃতি জ্ঞাপন করেছিল, কাফির, যারা সত্য দেখেও সত্য গ্রহণ করেনি। ফাজারা মানে পাপী, দুরাচারী, জালিম। তাদের চেহারা সেদিন কালো হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে। তাহলে দুই ফেস, একটা আলোকোজ্জ্বল আর একটা অন্ধকার। তাহলে কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতি এবং সবশেষে গোটা বিশ্বের মানুষের দুই ভাগে বিভক্ত, কারো চেহারায় আনন্দের আভা, আর কারো চেহারায় দুঃখের অন্ধকার একটা ভাব থাকবে। এই তথ্যটা দিয়ে এভাবে আল্লাহ তাআলা সূরা আবাসাকে শেষ করলেন। সম্মানিত শুধু আমরা সূরা আবাসার সংক্ষিপ্ত তাফসীর শুনলাম। এ পর্যায়ে সংক্ষেপে যদি আমরা একটু সামারাইজ করি যে আমরা কি শিখলাম এই সূরা থেকে। প্রথমে আমরা যে লেসনটা সূরা আবাসা থেকে পাই সেটা হচ্ছে, আমরা বলেছি যে দাওয়া এটিকেটস আমাদেরকে শেখানো হয়েছে। আমরা যারা প্রিচিং করি, আমরা যারা দায়ী আছি, তাদের জন্য একটা রিমাইন্ডার যে প্রিচিং প্রিফারেন্স শুড বি গিভেন টু দ্য সিনসিয়ার সিকার অফ গাইডেন্স। যারা আসলে আন্তরিকভাবে হকটা গ্রহণ করতে চায়, সত্যটাকে রিসিভ করতে চায়, জানতে চায়, মানতে চায়, দে উইল গেট দ্য আপার মোস্ট প্রায়োরিটি। প্রায়োরিটি তারা পাবে। সমাজে উনি ক্ষমতাবান, উনি বিত্তশালী, উনি পাওয়ারফুল, উনি ভিআইপি, তাই বলে ওনার কাছে যে আমি নত হয়ে ইসলাম প্রচার করতে যাব, নো, কোনো দরকার নাই। ইসলাম তাদের থেকে অমুখাপেক্ষী, তাদের প্রতি কোনো মুখাপেক্ষিতা ইসলামের নাই, কোরআনের নাই। ইটস এ ভেরি পাওয়ারফুল রিমাইন্ডার। হ্যাঁ, তাদের নিয়ে আলাদা সেশন হতে পারে, তাদেরকে আলাদাভাবে দিনের কথা বোঝানো যেতে পারে, কিন্তু এজন্য না যে তারা ক্ষমতাশীল, তারা পাওয়ারফুল, এজন্য তাদের কাছে ছোট হয়ে ইসলামের বাণী প্রচার করতে হবে না। ইসলাম স্বমহিমায় সবসময় সমুন্নত, সমুজ্জ্বল। সো এই ক্ষেত্রে দাওয়ার ক্ষেত্রে প্রায়োরিটি পাবে যারা ওয়ার্মলি এটাকে রিসিভ করতে চায়, এই হকের বাণীটাকে গুরুত্ব দিয়ে, এটার প্রতি সম্মান রেখে এই সত্যকে যারা অন্বেষণ করে, সিকার অফ দ্য ট্রুথ, সিকার অফ দ্য গাইডেন্স, তাদেরকে বেশি প্রায়োরিটি দিতে হবে। 2 নম্বর যে শিক্ষাটা আমরা পেলাম যে কোরআন এটা একটা ভেরি পাওয়ারফুল রিমাইন্ডার। ইটস নট এ চিপ বুক। এটা যেন তেন কোনো কিতাব নয়, এটা মহাবিশ্বের মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার বাণী, যেটা লৌহে মাহফুজে সংরক্ষিত, যেটাকে আল্লাহ সম্মানিত ফেরেশতারা প্রিজার্ভ করছে, যেটাকে পাহাড়ের উপর নাজিল করলে পাহাড় ভেঙে খান খান হয়ে যেত, যেটাকে জিন, যেটাকে পাহাড়, যেটাকে জমিনের উপর
নাজিল করতে চাওয়া হয়েছিল, তারা ভয়ে থরথর করে কাঁপছিল। অবশেষে মানব জাতির কল্যাণে এই কোরআনকে নাজিল করা হয়েছে। সো ইটস এ ভেরি পাওয়ারফুল রিমাইন্ডার। এটা মনে রাখতে হবে যে কোরআন এমন একটা কিতাব, যারা এটা থেকে হেদায়েত নিতে চায় তারা হেদায়েত পায়, আর যারা নিতে চায় না এর হেদায়েত তো পাবেই না। ওয়ালা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা, জালিমদের ধ্বংস আরো কোরআন বাড়িয়ে দিবে। 3 নম্বর যেটা আমরা শিখলাম যে আসলে আমরা খুব উইক, উই আর ভেরি উইক। আমরা যদি আমাদের সৃষ্টি প্রক্রিয়ার দিকে তাকাই তাহলে দেখবো যে ছোট্ট শুক্রকীট থেকে আমাদের সৃষ্টি। সৃষ্টি হব কি হব না এটাও আমাদেরকে জিজ্ঞেস করা হয়নি। আমি ছেলে হয়ে আসবো না মেয়ে হয়ে আসবো তাও জানি না। আমাদের হাতে কিছুই নাই, এতটাই তুচ্ছ, তারপরও আমরা অকৃতজ্ঞ। সো আমাদের কৃতজ্ঞতা বোধ আল্লাহ তাআলার প্রতি বাড়াতে হবে। 4 নম্বর যেটা আমরা শিখলাম যে আমরা আসলে বেঁচে আছি আল্লাহ তাআলার দয়ায়। আকাশ থেকে পানি নাজিল না করলে, তিনি যদি এই শাক সবজি, এই নাজ নেয়ামত, এই খাবার, এই ফল মূল, গৃহপালিত পশুদের জন্য আলাদা ফুড আর ফর দ্য ক্যাটল, এগুলো যদি তিনি আমাদেরকে বন্দোবস্ত করে না দিতেন, এই পৃথিবীতে আমাদের বেঁচে থাকা সম্ভব হতো না। এটা বসবাসযোগ্য একটা জায়গা হতো না, মরে আমরা সব সয়লাভ হয়ে যেতাম, শেষ হয়ে যেতাম। 5 নম্বর আমরা যেই তথ্যটা সূরা আবাসা থেকে জানলাম সেটা হচ্ছে দ্য কিয়ামা মাস্ট হ্যাপেন, এবং এটাই হচ্ছে দ্য প্রাইম লেসন ফ্রম সূরা আবাসা, যে কেয়ামত বলে যে একটা কথা আছে এবং কেয়ামতের বিভীষিকাময় পরিস্থিতির একটা বিশেষ মেসেজ বা বার্তা আল্লাহ তাআলা দিতে চেয়েছেন, এটা আমাদেরকে বারবার খেয়াল রাখতে হবে। সূরা নাবাতে আল্লাহ বলেছেন, and he is repeating same information in সূরা নাজিআত, and same happened to সূরা আবাসা। একই কথা আল্লাহ বারবার বলছেন। একটা কথা বারবার বারবার মানুষ কখন বলে? যখন এটা খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোন ইস্যু যখন হয়, তখন এটাকে বারবার বলা হয়। আল্লাহ তাআলা বারবার রিমাইন্ডার দিচ্ছেন যে ভুলে যেও না, এই দুনিয়ার সবকিছুকেই এটাকে অল ইন অল ভেবো না, খেলা আরো আছে, বিচার আরো আছে। সেই বিচারের কাঠগড়ায় কিন্তু দাঁড়াতে হবে। জাস্ট কিপ ইন ইউর মাইন্ড, একটু মাথায় রেখো, ওইটাকে একটু হিসাব করে চলো। তাহলে কিয়ামত হবে, আখিরাত সংঘটিত হবে, এটা আমরা জানতে পারলাম। এবং সেদিন সবাই ভয়ে বিতব্বল হয়ে থাকবে, একেবারে সুপার প্যানিকড হয়ে যাবে। এবং সব শেষে 6 নম্বর সেকশনে আমরা জানলাম যে ব্রাইট ফেসেস ভার্সেস ডার্ক ফেসেস। কারো চেহারা হবে আলোক উজ্জ্বল, সমুজ্জ্বল, উৎফুল্ল, সহাস্য বদনে তারা থাকবে। তারা ছিল বিশ্বাসী, যারা সত্যের ডাকে সাড়া দিয়েছে। আর আরেক শ্রেণীর লোক হবে যাদের চেহারা হবে ধুলায় মলিন, অন্ধকার, তারা হচ্ছে পাপাচারী, দুরাচারী, যারা হচ্ছে জালিম। আমরা যেন তাদের দলে নিজেদেরকে অন্তর্ভুক্ত না করি, আমরা যেন মুমিনদের দলে আমরা যেন নিজেদেরকে অন্তর্ভুক্ত করি, এবং সেই শেষ হাসিটা যেন আমরা হাসতে পারি। সেদিন সেই কঠিন মুহূর্তে যেন আমাদের চেহারা উজু হুইয়াউমা ইযিন মুসফিরা, আলোকোজ্জ্বল যেন হয়, সহাস্য বদনে, প্রফুল্ল চিত্তে যেন আমরা তখন থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এখানেই আমরা আজকে সূরাত আবাসার ভার্চুয়াল তাফসীর সেশন শেষ করছি। আগামী পর্বের অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।